যুদ্ধে সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। এই সরু সমুদ্র পথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। ইরান এই প্রণালীর উত্তর দিক নিয়ন্ত্রণ করে। যুদ্ধ শুরুর পর যে কোনো জাহাজ সেখানে প্রবেশ করলে হামলার হুমকি দিয়েছে ইরান। বিশ্বের প্রায় 1/5 তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। একই পথ দিয়ে সার তৈরির কাঁচামাল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও যায়। ফ্রান্সের এসেক বিজনেস স্কুলের অর্থনীতির প্রভাষক হেরেন লিম জানান, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, প্লাস্টিক ও রাবার তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামালও এই পথ দিয়ে যায়। অন্যদিকে এশিয়া থেকে ঔষধ, পোশাক ও ব্যাটারির মতো পণ্য উল্টো পথে পরিবহন করা হয়। ইরান নাকি এই পথ জুড়ে নৌ মাইন পেতে রেখেছে এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে যেগুলো মাইন স্থাপন করছিল। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাধ্যমে তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে পার করে দেওয়ার পরিকল্পনা করলেও দীর্ঘমেয়াদে এটি কার্যকর সমাধান নয় বলে মনে করেন বিশ্লেষকেরা। বিকল্প পথ ব্যবহার করাও সহজ নয়, কারণ সুয়েজ খালের পথেও নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান সমর্থিত হুদি গোষ্ঠীর কারণে লোহিত সাগর হয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর প্রভাব ইতিমধ্যে জ্বালানির বাজারে দেখা যাচ্ছে। মার্কিন মোটর ক্লাব এর তথ্য অনুযায়ী 12 মার্চ যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম প্রতি গ্যালন প্রায় $3.60 পৌঁছেছে। মাত্র এক সপ্তাহেই দাম বেড়েছে প্রায় 35 সেন্ট। এছাড়া জ্বালানির দাম বাড়ার কারণে শিগগিরই অনেক পরিবারকে বেশি বিদ্যুৎ ও গরমের বিল দিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশ গৃহস্থালী ব্যবহারের জন্য জ্বালানি সংরক্ষণের পদক্ষেপ নিতে শুরু করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 8 মার্চ সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তাদের জ্বালানি স্থাপনায় হামলা চালায় তবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানবে। তাদের ভাষায়, যদি প্রতি ব্যারেল তেলের দাম $200 বেশি সহ্য করতে পারেন তবে এই যুদ্ধ চালিয়ে যান। বিশ্লেষকদের মতে, স্বল্প মেয়াদে মধ্যপ্রাচ্যের তেলের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলো ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে বৈশ্বিক বাজারে 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, দাম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র তার জরুরি তেল মজুদ থেকে 172 মিলিয়ন ব্যারেল বাজারে ছাড়বে। তবে অর্থনীতিবিদ ওয়েন ওয়াইনগার্ডেনের মতে, এটি অনেকটা সঙ্গীতের খেলায় চেয়ারের অভাবের মতো অবস্থা। খেলোয়াড় বেশি, চেয়ার কম। কৌশলগত তেল মজুদ বাজারে ছাড়লে সাময়িক স্বস্তি মিলতে পারে, কিন্তু যুদ্ধ দীর্ঘ হলে তাতে বড় পরিবর্তন আসবে না।